রবি ঠাকুর থেকে শুরু করে অমর্ত্য সেন হয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি অবধি বাঙালির নোবেল সফর। তবে আরও তিনজন এমন মানুষ আছেন যারা জন্মসূত্রে বাঙালি না হয়েও শহর কলকাতার নোবেল যাত্রাপথের শরীর। আজকের পর্ব ভারতে গবেষণা করে নোবেল পুরস্কার জেতা প্রথম মানুষটিকে নিয়ে, যার কাজের সাথে জড়িয়ে এই শহরের নাম। তিনি রোনাল্ড রস। 1902 সালে ম্যালেরিয়া রোগ সংক্রান্ত গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্তি ভারতের আলমোড়া শহরে জন্মানো এই ব্রিটিশ ডাক্তারের। ব্রিটিশ আর্মির ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে কর্মরত অবস্থায় 1898 সালের জানুয়ারির শেষে রাজস্থান থেকে কলকাতায় এসে প্রেসিডেন্সি জেনারেল বা পিজি হসপিটাল অর্থাৎ আজকের এসএসকেএমে যোগ দেন সদ্য 40 পেরোনো ডক্টর রস। কলকাতায় গবেষণারত অবস্থায় তিনি আবিষ্কার করেন স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলী থেকে ম্যালেরিয়ার পরজীবী প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পরবর্তী সময়ে জমা হয় তার লালাগ্রন্থিতে এবং মানুষের রক্ত শোষণের সময় মানব শরীরে পরজীবীটির প্রবেশ ঘটে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সম্পূর্ণ জীবনচক্র সম্পর্কেও এই সময় তিনি ধারণা লাভ করেন। ডক্টর রসের নোবেল প্রাপ্তির পাশাপাশি এই অনবদ্য গবেষণার জন্য 1903 সালে তার সহগবেষক পানিহাটির কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায়ও রাজা সপ্তম এডওয়ার্ড স্বর্ণপদকে ভূষিত হন। পরবর্তীকালে এসএসকেএমে চিহ্নিত করা হয়েছে রোনাল্ড রসের পরীক্ষাগার। তার ও তার কাজের প্রতি সম্মানে 1927 সালে স্থাপিত হয় এক স্মারক স্তম্ভ, যার আবরণ উন্মোচন করেছিলেন স্বয়ং রোনাল্ড রস।